কি করো? কিছু করি না। পাককে গেছে এত সুন্দর। কি সুন্দর হয়েছে, দেখছো অবস্থা, দেখছো? হ্যাঁ, একটা অবস্থাটা দেখো। দারুণ তো। মাশাআল্লাহ মাশাআল্লাহ, আমাদের কাছে আর একটা পেঁপে দেই পেয়ে দেই গেছে। বোটটা দেখি কি অবস্থা। আমি কষা দিছি, ওই জায়গায় ভালো হইছে। না না, এখন যাক, এখন এটা কাটা হবে, খাওয়া হবে, কিন্তু মিস করতেছি কাকে বলেন তো? আমার ননদিনীকে। উনি বেড়াইতে গেছে। ও আসতেছে আসতেছে। ফোন দিছিল এখন? কালকে ফোন দিছে তো বলছে যে সকালে আসবে, অন্যদের এখনো সকালই মনে হয় নাই, ঘুমাই মনে হয় এখন। মানে 10টা ওই বেজে গেছে। মেহমান আসছে, মেহমান ওরে নিয়ে গেছে হ্যাঁ, ওর দেবর ওরে নিয়ে গেছে কালকে। ওর জায়ের সাথে চলে গেছে আর কি, বেড়াইতে গেছে। যেহেতু ওর দেবর বিদেশ চলে যাবে। আর মানে আমার ননদের যে বর বা তার ভাইরা সবাই কিন্তু সৌদি থাকে, কেউ দেশে থাকে না। তারা এক ভাই যায় এক ভাই আসে, এইভাবেই চলতে থাকে তাদের আসা যাওয়া। তো গাইস, আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? তো আজকের ব্লগটা সকাল থেকে শুরু করতেছি। উইথ পেঁপে। হ্যাঁ, পেঁপে। আর আমি আবার দা নিয়ে আসছি, এই যে এই, কি জন্য? কারণ কলা একসরা পাকছে। কোথায় দেখি তো। এটা এটা রাইখে আসো, যাও। এটা পাখির জন্য রাখো, বুঝছো? এটা পাখি দেখাইবেন। হ্যাঁ, এটা পাখির জন্য রাখো, পাখি দেখাইবেন। কি পাখির জন্য? এমনি পাখি আছে না, নাই পাখি। ওদেরও তো একটা হক আছে, বুঝো না? হুম ওরা এটা খাইবে না, ঠিক আছে? ওটা পাকলে ধরবা না। খালি উড়াল দিতে জানি না। ঠিক আছে, জি। আসো কলা। আর গাইস, এই যে দেখেন, আজকে জাকাটা দিয়ে দিছি। এই যে কেমন হয়েছে, সরো দেখাই কেমন হয়েছে একটু বললেন। বাঁশগুলা এই যে বাঁশ দিয়া সুন্দর মতো জাকা দিয়ে দিছি। এখন চিন্তা করতেছি উপরে জাল দিয়ে দেবো। হ্যাঁ, তাইলেই ভালো হইবে। একটা পেয়ারা হয়েছে ছোট্ট গাছটায়। প্রচুর গরম, প্রচুর গরম। আল্লাহ, সকালটা বেলা থেকে যদি এত গরম শুরু হয়। চলো। এইটা পারবো না। না না, এটা না, এটা তো সৌরি গলা। এইটা সবরি গেল, কিন্তু এটা পুক্ত হয় নাই। ও, ওই একটা, ওইটাই মনে হয় কি অবস্থায় রয়েছে কলার। ওই কলাটা রমে হয়েছে কা ওই অবস্থা। সারা গায়ে খুরি খুরি। এটা দেখেন, সারা গায়ে অদ্ভুত দেখতে। খুরি খুরি। এই যে হলো আমাদের কলা। দুই ফেনা কলা হয়েছে মাত্র। যা হয়েছে, এটা যে হয়েছে তো অনেক। দেখো না কত ছোট। কলাগুলো বড় বড়, অনেক সাইজ, দুই ফেনা হইলেও। মাশাআল্লাহ মাশাআল্লাহ। এটা পাখির চোখে পড়ে না, তোমার চোখে পড়ছে। তুমি কি মনে করছো তোমার চোখ পাখির থেকেও তো অনেক মানে প্রখর? পাখিতে খাইলেও তো ভালোই হইতো। তারে বুঝতে যে পাকছে। যাও চলো। আসছো? হাত পায়ের ভিতরে শুধু বিড়বিড় করতে আছে। সেরো বেগুন, ওই যে বড় বড় বেগুন আছে। যাক, মাশাআল্লাহ, অনেক অনেক বেগুন হয়েছে আমাদের গাছে। গাইস, কত সুন্দর। বেগুন কেমন সেরো কদি? হ্যাঁ, উপরের দিকে টানতে ধরি, উল্টা উল্টা। এই আহা রে, লাগবে কার বেগুন চারা আছে? হ্যাঁ আল্লাহ, তুমি আমাকে তুমি বলছো এভাবে টান দিতে, টান দিছি তো। গাইস, ভিডিওর মধ্যে দেখে কিন্তু কিছু বলতে আসে না, এর কিন্তু আমার তেল উড়াইবে। আমি ইচ্ছা করে করি নাই, কিন্তু আগেই বলে দিছি আমি। সর, তোমার দেখাই আমি কিভাবে করতে হয়। কতগুলো ইয়া বেরোছিল বেগুন, সেল আবার সেলবে কিসের জন্য? বুড়ি আঙ্গুল এই জায়গায় রাখিয়া হ্যাঁ, এই যে টান দেবে, এই খুললে গেছে। এই দেখছো কি সুন্দর খুললে গেছে। দাও। তোমার ঝামেলা হয়েছে? হয় নাই তো, আমারটা তো হয়ে গেল। এই দেখেন কতগুলো বেগুন হয়েছে। এত পরিমাণে গরম, মানে কি বলবো, আমি আর এই জায়গায় টিকতে পারতেছি না। আর বেগুনগুলো কিন্তু অনেক সুন্দর, একদম ফ্রেশ, কোনো সার নাই, কিছু নেই, একদম অর্গানিক। এগুলোর ভিতরে বিচি কম, তো এগুলো এই জন্য ভালো লাগে। হ্যাঁ, কাটি কুটে রান্না করে দাও। ভাজি করবো, ভর্তা করবো, আজকে এই দিয়েই খাবা। আচ্ছা, এত বড় কাঁঠালটা ভাঙছো কোন সময়, খাইলে কোন সময়? আমি মনে হয় খান নাই। কেটে খাইছো? আমি খাইছি। আসি জায়গা, যাও। চিন্তা করো, আমার রেখে এত বিশাল একটা কাঁঠাল, এটাকে ভাইয়া ফেলাইছে, আমার দেখাইও নাই। আমি কোথায় খাইছি? তুমি নিজেরা একা একা খাইছে, আমার বলে আমি নাকি খাইছি, আমি তো দেখিই নাই। তুমি পড়াইতেছিল না? হ্যাঁ, তখন ভাঙছো। তখন ভাঙছি। কি অবস্থা! এই যেগুলো কিন্তু পিঁপড়ার ডিম।
এই হ্যাঁ পিঁপড়ে দেখছেন, মানে প্রত্যেকটা ইয়ার ভিতরে এই দেখেন, এই যে দেখেন পিঁপড়ার ডিম দেখছেন, এগুলা আসতেছি। কই এই কই কি করো? দেবা তো না, দেবা তো না, কি দেবো না? কাটটা এত কিছু লইছে এনে। তো কি করবো? তোমার আমি সকালবেলা বলছি কি আজান দে, শোনেন আজান দিতে আছে, সকালে বলছি না। তা কাটো, আমার ডাকা লাগে। তারপর কাটতে দিতে পারলো না। আমার ডাকা লাগে কেন? কাটতে লও। কাটতে লো তো পারলে তোমার ডাকছি আমি, তুমি স্যার আমার চালেই না। দাও একটা দাও। এই ডাবটা কিন্তু আবার মনে করো না যে আমার জন্য, সেটা নিষেধের জন্য। ওর যেহেতু পক্স উঠছে এর জন্য ওরে খাওয়াই, তারপরে মানে ওর গায়ে দেই, পানি দেই, ডাবের পানি। শুনছি যে মানে কুসংস্কার কিনা জানি না, শুনছি ডাবের পানি দিলে নাকি পক্সের দাগ চলে যায়। এর জন্যই আমি আর কি ডাবের পানি ওর গায়ে একটু দিয়ে দেই, নাক মুখে দেই, সব জায়গায় একটু দেওয়ার চেষ্টা করি। বিসমিল্লাহ বলছো? হ্যাঁ। এই করছো কি? আই হাই কি করলো আল্লাহ, দেখেন গাইস এত বড় করে কাটছো, দেখছেন অবস্থা? দেখাও। খাইতে মজা। মাশাআল্লাহ কি সুন্দর। বাহ, খুব ভালো কাজ করছো গাইস। এই যে পানিটা ফালাইছে এটা যদি আমি করতাম না, দেখতেন এখন কুরুক্ষেত্র বাজ্যা যাইতো। দেখছো রিশাদ? বাহ 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 বাহ। কেমন লাগে? কেমন লাগে? মজা। তো রিশাদের আসলে দাগগুলো একটু কমছে, এই যে শুকাই যাইতে আছে এখন। মোটামুটি অনেক উঠছিল আর পক্স, মানে গায়ে তিল দেখার জায়গা নেই, এত পরিমাণ উঠছে। পরে ওরে ওষুধ খাওয়াই দিছি, মানে ওষুধ একদিন পরে ওষুধ আনা হয়েছে, একটা মলম দিছি, পরে আর দেখি ওঠে না। কিন্তু মলমটা যদি আমি প্রথমে দিতাম তাহলে হয়তো আর উঠতো না, আমার ভুল হয়ে গেছে। তুমি তালটা খাবা, এই কাটতে খাইতে পারো না? না পারি না। নারিকেল কেটে দিছি, আমার তাল কেটে দেওয়া লাগবে আগে। কেটে দেওয়া লাগবে না, তুমিই তো আসো, কেটে দেওয়ার লাগবে। ওরে বাবা এদি গমের শক্ত। না এগুলো দেখছি আমি, এগুলো তো কিনা খাইছি, তাও বছরে একবার। তোমরা তো কত খাও সিজনে, এক সিজনে। আমরা কি এত খাইছি? কিনা খাইছি, বছরের ফল কিনা খাইছি আমরা, অত কিছু জানিও না ভালো করে। ও দেখে দেখ কেমন নরম। সেই সেই তুমি তো রসটাই ফালাই দিলা নাকি? ওই যে ওয়াও। দিদি, আমি তো ভাবছিলাম একদম শক্ত হয়ে গেছে। শক্তই, কিন্তু সেই লাগে জিনিসটা, শ্বাসটা তালের। ওয়াও গাইস একটু দেখেন, এই যে হ্যাঁ মজা না? তালের এই যে রসটা কি মজা। শ্বাসটা দেখাও একটু, তোমার হাতে লেগে তো চিনেই না। এই যে এই যে আমার হাতে কালি। মজা। বেগুন ভর্তা খাইছো? এই যে বেগুন, এতগুলা বেগুন কি সব ইয়ে করছো? কি না, অর্ধেক নিছি, আর কি করছো? রাইখা দিছি, আবার কালকে খাবো। একটু ভাজলে মজা লাগতো। বেগুন ভাজা কালকে খাইও, আজকে তো ভর্তা খাইছো। বেগুন ভাজা দিয়ে ভাত খাইতেছে। ভর্তা এটা হলো আমাদের ক্ষেতের চাল, মোটা চাল। আর এই যে হলো, ওইটাও আমাদের ক্ষেতের ডাল। এটা হলো আমাদের ক্ষেতের ডাল এবং খেসারি ডাল এবং ক্ষেতের পাট শাক। সব কিছুই নিজেদের, কেনা নাই আজকে কিছু, কোনো কিছু কেনা নাই না, অর্গানিক। ওকে গাইস, তো আজকের ভিডিও এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।